আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য কিছু সহজ এবং ফজিলতপূর্ণ আমল করা যেতে পারে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা এমন 9টি আমল সম্পর্কে জানাবো যে 9টি আমল যদি আপনি করতে পারেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন। তাই প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বের সাথে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল হচ্ছে তাওহীদে বিশ্বাস ও আমল করা, আল্লাহর একত্বে বিশ্বাস রাখা এবং শিরক থেকে বেঁচে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, মুসলিম শরীফের হাদিস। 2 নম্বর আমল হচ্ছে নিয়মিত নামাজ আদায় করা। নামাজ জান্নাতে যাওয়ার প্রধান মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, অর্থাৎ নামাজ বেহেশতের চাবি। তাই প্রিয় দর্শক, আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। 3 নম্বর আমল হচ্ছে আল কুরআন তিলাওয়াত করা, পবিত্র কুরআন নিয়মিত পড়া, বোঝা ও অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন জান্নাতে যাওয়ার সুপারিশ করবে। সুবহানাল্লাহ, মুসলিম শরীফের হাদিস। 4 নম্বর আমল হচ্ছে পিতামাতার প্রতি সদ্য ব্যবহার করা। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টি জান্নাতের দরজা। সুবহানাল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। জান্নাতে যাওয়ার জন্য 5 নম্বর আমল হচ্ছে রোজা রাখা, রমজান সহ নফল রোজাগুলো রাখা। রোজা জান্নাতে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা জান্নাতের ডাল স্বরূপ। সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিস। 6 নম্বর আমল হচ্ছে জান্নাতে দোয়া পড়া, নিয়মিত এই দোয়া পড়া। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। প্রিয় দর্শক, এই দোয়াটি যেন আমরা নিয়মিতভাবে পড়ি। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, জান্নাতে যাওয়ার 7 নম্বর আমল হচ্ছে দরিদ্র ও অসহায়দের সাহায্য করা, গরিব অসহায়দের প্রতি দয়া দেখানো এবং তাদের সহযোগিতা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা তোমাদের জাহান্নাম থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, জান্নাতে যাওয়ার 8 নম্বর আমল হচ্ছে আখলাক সুন্দর করা, সদাচরণ ও ভালো আখলাকের মাধ্যমে মানুষকে সন্তুষ্ট রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর চরিত্রের অধিকারী ব্যক্তির স্থান জান্নাতে। সুবহানাল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, জান্নাতে যাওয়ার 9 নম্বর আমল হচ্ছে নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং পাপ থেকে তওবা করা। আল্লাহ তওবাকারীদের জান্নাত দান করবেন। এগুলো সহজ আমল যা জান্নাতে যাওয়ার পথে আমাদের সাহায্য করবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।